ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই জ্যামিতির কিছু ক্যালকুলেশন বা প্রয়োগের উপরে ডিপেন্ড করে স্পেশাল কিছু উপপাদ্য এগুলো আলোচনা করব। আগে শুধু দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব, একটা প্রয়োগ সংক্রান্ত একটা উপপাদ্য আর একটা ত্রিভুজের ভিতরের কিছু একটা পার্ট তার ক্ষেত্রফলটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি আমরা ওই প্রয়োগ সংক্রান্ত যে একটা সমস্যা, আমরা সিমিলারিটি সমস্যা জানতাম। ধরো এবিসি ত্রিভুজ, পিকিউআর ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যদি সিমিলার হয় মানে সদৃশকোণী, এই কোণটার সঙ্গে এটা সমান, এটা এটার সঙ্গে এটা, আর এইটার সঙ্গে যদি এটা সমান হয়, তখন আমরা এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার বলি। আর সিমিলার ট্রায়াঙ্গেলের যে কোণ সমান তার বিপরীত বাহুগুলির অনুপাত সমান। তাহলে এইটাকে কাজে লাগিয়ে, এই সিমিলারিটি কাজে লাগিয়ে একটা থিওরেম সম্পর্কে আলোচনা বা প্রুভ করে দিচ্ছি। যেমন বাটারফ্লাই থিওরেম। এই বাটারফ্লাই থিওরেম স্পেলিং এর প্রবলেম হতেই পারে, কারণ ইংলিশে স্পেলিং একটু সমস্যা আছে। মেবি বিউ ডবল বাটারফ্লাই থিওরেম, তো দেখতে বাটারফ্লাই মানে প্রজাপতির মতো হবে। তাহলে এই ক্ষেত্রে থিওরেমটা ফার্স্ট আমি আলোচনা করি। ধরো এটা একটা সার্কেল, এই সার্কেলটা যে কোনো একটা কর্ড, সাপোজ এবি কর্ড বা জ্যায়ের মধ্যবিন্দু, মিড পয়েন্ট অফ এবি, সাপোজ ও হচ্ছে এবির মধ্যবিন্দু। ওই মধ্যবিন্দু দিয়ে যে কোনো দুটো কর্ড বা জ্যা অঙ্কন করলে, সাপোজ ও বিন্দু দিয়ে একটি জ্যা হচ্ছে আমার পি কিউ, আর একটা জ্যা হচ্ছে আমার আর এস, আর এই পয়েন্টটা ছিল মিড পয়েন্ট, মধ্যবিন্দু। তার মানে আমার কোশ্চেনে বলা থাকছে যে AO ইজ ইকুয়াল টু OB, এটা প্রদত্ত, এটা বলা আছে। এবারে PS আর RQটা যদি আমরা যোগ করি, PS এন্ড RQ, এইটা যোগ করলে AB কে দুটো পয়েন্টে ছেদ করছে। একটা মনে করছি আমি M, এই পয়েন্টটা, আর এটা হচ্ছে N। প্রমাণ করতে হবে এই OM সমান ON, OM সমান ON। এই ফিগারটা যে কোনো টাইপের হতে পারে, যে কোনো টাইপ। যেমন এবিটা এরকম নিলাম, ওটা মিড পয়েন্ট, তাহলে এইটা দিয়ে এরকম ধরো একটা জায়গা গেল, আর এরকমই একটি গেল, নো প্রবলেম। আমরা যদি এইটা যোগ করে দিই আর এইটা যোগ করে দিই, তাহলে এইটার সমান এইটা হবে, এই দুটো সমান হবে। তাহলে এইটা দেখতে প্রজাপতির মতো, তাই থিওরেমটা হচ্ছে বাটারফ্লাই। এটা প্রমাণ করতে গেলে কি লাগবে বললাম, সিমিলারিটি কাজে লাগবে, সদৃশতা। তাহলে এইটা প্রুভ করব কি করে, সেই প্রুফটা সম্পর্কে আলোচনা করছি। এক্ষেত্রে অঙ্কন করে নিতে হবে। অঙ্কন মানে এই যে এম আর এন দুটো পয়েন্ট আছে, এম থেকে ওপির উপরে একটা লম্ব, ধরো এম এটা x1, আর এখান থেকে একটি লম্ব, সাপোজ এটা x2, আর এন থেকে এর উপরে একটা লম্ব, এটা y1, আর এর উপরে একটা লম্ব, এটা হচ্ছে y2। তাহলে
এই অঙ্ক করার পরে এবার আমরা প্রমাণটা করব। প্রমাণে এসে ফার্স্টে ত্রিভুজগুলো সদৃশকোণী দেখাবো। এক্ষেত্রে এই যেটা আমি নাম্বারিং করছি, এটা 1 দিচ্ছি, এটা 1, তার মানে ত্রিভুজ MOX1 আর ত্রিভুজ NOY2 এই দুটো সদৃশকোণী হবে। কেন? এটা 90, এটা 90, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট, মানে বিপ্রতীপ কোণ, আর অবশিষ্ট এই কোণটার সঙ্গে এটা সমান। তাহলে নাম্বার 1 কি পেলাম? ত্রিভুজ MOX1, ত্রিভুজ MOX1 সদৃশকোণী ত্রিভুজ NOY2, ত্রিভুজ NOY2। আচ্ছা, যখনই এই দুটো সদৃশকোণী তাদের বিপরীত বাহুর অনুপাত সমান, তাহলে আমরা লিখতে পারি OM/ON। অতএব OM/ON সমান MX1/NY2, MX1/NY2। এটা 1 নম্বর থেকে আমি এটা I দিয়ে প্রকাশ করছি, এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে এই দুটো ত্রিভুজ করছি, এটা 2, এটা 2 সিম্বল দিচ্ছি। 2 নম্বর ত্রিভুজ MOX2 এবং ত্রিভুজ NOY2 এই দুটো সদৃশকোণী হবে। এটা 90, এটা 90, এইটা ভার্টিক্যালি অপোজিট বিপ্রতীপ কোণ, এটার সঙ্গে এটা ইকুয়াল অবশিষ্টটা। তাহলে 2 নম্বরে আমরা কি জানবো? ত্রিভুজ MOX2 সদৃশকোণী ত্রিভুজ NOY1। তাহলে এই যে সদৃশকোণী হলো, এখান থেকে আমরা আবার লিখতে পারি MO/ON। অতএব OM/ON সমান, তাহলে MX2 বাই এটা হচ্ছে NY1। এটা 2 নম্বর করছি। তাহলে 1 2 হলো। এরপরে এইটা 3 আর এটা 3 নোট করছি, মানে ওই দুটো ত্রিভুজ সদৃশকোণী হবে। ত্রিভুজ PMX1 আর ত্রিভুজ RNY1। কেন হচ্ছে? কারণ এই যে SQ চাপে, এই চাপে SRQ কোণ সমান SPQ কোণ, এইটা এই কোণ আর এই কোণটা সমান, একই বৃত্তাংশস্থ কোণ। আর এটা 90, এটা 90, অবশিষ্ট এটা সমান। তাহলে 3টে করে কোণ সমান হচ্ছে, তাহলে এটা সদৃশকোণী। তাহলে 3 নম্বর থেকে আমরা কি আসব? ত্রিভুজ PMX1, ত্রিভুজ PMX1 সদৃশকোণী ত্রিভুজ RNY1, এটা যখন সদৃশকোণী হচ্ছে, তাহলে আমরা MX1/NY1 সমান লিখতে পারি PM/RN। এটা ডট ডট 3 নম্বর। 4 নম্বর স্টেপ হচ্ছে এইটা 4, এটা 4 করছে। তার মানে ত্রিভুজ MX2S বা MSX2 এবং NQY2 এই দুটো ত্রিভুজের এই PR চাপে এটা কি বৃত্তাংশস্থ কোণ, এটা 90, এটা 90, আর অবশিষ্ট এই কোণ দুটো সমান। তাহলে ত্রিভুজ MSX2 সদৃশকোণী ত্রিভুজ NQY2। তাহলে এই ক্ষেত্রে আমরা MX2/NY2 সমান লিখতে পারি MS/NQ।
ms বাই n কিউ, এটা ডট ডট 4 নম্বর করছি iv। তাহলে এই চারটে আমরা প্রমাণ করে রাখলাম। এবার একটা থিওরি, এটা আমরা সবাই জানি, সিমিলারিটি। যদি এরকম সার্কেলের ভিতরে দুটো কর্ড AB CD পরস্পর ওতে ছেদ করে, তাহলে AO ইনটু OB, A ইনটু OB সমান OC ইনটু OD হয়। এটাও সেই যোগ করে দিয়ে সদৃশ কোণী, এই চাপে এই কোণ সমান, এই চাপে আবার এইটার সঙ্গে এটা সমান, আর এটা বিপরীত কোণ। তাহলে সদৃশ কোণের ধর্ম দিয়ে এটা প্রমাণ হয়। তাহলে ওই রকমই যদি এই দুটো লম্বভাবে থাকে বা যে কোনো ভাবে থাকে, হবে সর্বদা। তাহলে এবারে আমরা এই যে OM বাই ON, OM বাই ON, ওইটা আমি ক্যালকুলেশন করছি। আর এখানে যদি কিছু তথ্য দরকার পড়ে আমি সাইডে আলোচনা করে দেব। আমি এটা ক্যালকুলেশন করছি OM বাই ON, OM বাই এটা গুণ করছি। তাহলে এই 1 নম্বর ইনটু যদি 2 নম্বর করে পাই, তাহলে এখানে OM বাই ON, OM বাই ON, OM বাই ON ইনটু এটাও OM বাই ON সমান, এক্ষেত্রে হচ্ছে mx1 বাই ny2, mx1 বাই ny2 ইনটু mx2 বাই ny1, mx2 বাই ny1, বা এটা OM দুটো, তাহলে OM তার হোল স্কয়ার, এটা ON তার হোল স্কয়ার। আচ্ছা, এখানে mx1 আর mx2 তো এই জায়গাটা আমরা বের করেছি। mx1 বাই ny1, এই যে মানটা mx1 বাই ny1, mx1 বাই ny1 মানে এইটা বাই এইটা, এইটা বাই এইটার মান কত? pm বাই rn। তাহলে mx1 বাই ny1 এইটার জায়গায় লিখব pm বাই rn, আর mx2 বাই ny2, mx2 বাই ny2 এইটা বাই এইটা, এর মানটা ms বাই nq, ms বাই nq। এইটা গুণ করলে হচ্ছে pm ইনটু ms বাই rn ইনটু nq, আর বা করে এটা আমি লিখছি ও m স্কয়ার বাই ও সমান, এটা হচ্ছে। এবারে pm ইনটু ms, এই ps আর ab, ps আর ab m বিন্দুতে ছেদ করেছে, তার মানে pm ইনটু ms এটা জায়গায় লেখা যায় am ইনটু bm। একটু আগে প্রমাণ করলাম am ইনটু bm করে দেবো pm ইনটু ms এর জায়গায়। তাহলে pm ইনটু ms এর জায়গায় লিখবো am ইনটু bm বাই, সিমিলারলি আমরা rn ইনটু nq, rn ইনটু nq কে লিখবো an ইনটু bn, an ইনটু bn। ব্যাস এতটাই মোটামুটি হবে। আর এদিকে যেটা আছে ওরকম লিখছি ও m স্কয়ার বাই ও n স্কয়ার, এটা একটা ইকুয়েশন মতো করে যাচ্ছি, বা ও m স্কয়ার বাই ও n স্কয়ার সমান। আচ্ছা, এই এ m এর জায়গায় লিখতে পারি ao মাইনাস om, তাহলে am এর জায়গায় লিখছি ao মাইনাস om ইনটু bm, mb বা bm এর জায়গায় ob প্লাস om, ob প্লাস om ডিভাইডেড বাই an, an এর জায়গায় ao প্লাস on, an এর জায়গায় ao প্লাস on, আর আরেকটা হচ্ছে bn, bn এর জায়গায় ob মাইনাস on, ob মাইনাস on সমান। এখানে ao আর ob সমান প্রশ্নে বলা ছিল, তাহলে এখানে ao আর ob যদি সমান হয়,
তাহলে a মাইনাস বি a প্লাস বি মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে a স্কয়ার মাইনাস ও এম স্কয়ার, আর এটা হচ্ছে আমার এটাও a স্কয়ার মাইনাস ও এন স্কয়ার। আচ্ছা এক্ষেত্রে ও এন তো আমি সমান বলতে পারবো না, তাহলে আলাদা মান ধরে নিই। ও এনটাকে এক্স আর ও এনটা ওয়াই ধরছি, ধরি। আচ্ছা জায়গা শর্ট আছে, এখানে লিখছি ধরি ও এন সমান এক্স ও এন সমান ওয়াই। এটা যদি ধরি তাহলে এই জায়গাটা কি হবে আমাদের, বা এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার সমান এটা এ ও আর ও বিটা তো সমান, তাহলে এ ও আর ও বিটাকে আমি ধরে নিচ্ছি এ ও সমান ও বি সমান আমরা পি ধরছি, পি। তাহলে এ ওর জায়গায় আমরা পি করে দেবো, তাহলে পি স্কয়ার মাইনাস এটা ও এমটা এক্স ধরে যে এক্স স্কয়ার, আর এটা হচ্ছে পি স্কয়ার মাইনাস ও এনটা ওয়াই স্কয়ার। কোনাকুনি যদি গুণ করি এক্স স্কয়ার পি স্কয়ার, গুণটা এখানে দেখাই, এক্স স্কয়ার পি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান এটা গুণ করলে ওয়াই স্কয়ার পি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা কেটে যাচ্ছে, থাকছে এক্স স্কয়ার পি স্কয়ার সমান ওয়াই স্কয়ার পি স্কয়ার। এক্স স্কয়ার পি স্কয়ার সমান ওয়াই স্কয়ার পি স্কয়ার থেকে পি স্কয়ার যদি কেটে যায় তাহলে এক্স স্কয়ার সমান ওয়াই স্কয়ার, অতএব এক্স সমান ওয়াই। তাহলে এইটা আমরা ধরেছিলাম এক্স আর এইটা ওয়াই, তাহলে এক্স সমান যদি ওয়াই আমি বের করেছি তাহলে ও এম সমান ও এন, তাহলে ও এম সমান ও এন আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে বাটারফ্লাই থিওরেমের প্রুফটা হলো, তাহলে অতএব ও এম সমান ও এন প্রমাণিত। ক্লিয়ার? আর একটা আমি ম্যাথ নিয়ে আলোচনা করব বলেছি, সেকেন্ড একটি ম্যাথ। সেকেন্ড ম্যাথটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, সাপোজ সমদ্বিবাহু হতে পারে সমবাহু হতে পারে, যে কোনো, ধরো এবিসি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের মনে করি এটা যে কোনো বাহু ধরে এটা 5 পা, একটু বড় করে বুঝতে সুবিধা হবে। এটা সাপোজ 5, এটা 5, এটা 5, আর এটা সাপোজ নিচ্ছে 8। এ বি সি এটা 5 সেমি 5 সেমি, এটা 8 সেমি। দিয়ে এক্ষেত্রে আমরা এইখানে একটা বিন্দু নিচ্ছি, এই দিকটা 5 করে, ধরো এটা ডি, এই দৈর্ঘ্যটা হচ্ছে 3, এটা 3 এটা 5। এখানে একটা বিন্দু নিচ্ছে, এটা ধরো 1, এই দিকটা হচ্ছে 4, আর এখানে দুটো বিন্দু নিচ্ছি, দুটো বিন্দু, একটা হচ্ছে এটা 1, এটা 2, এটা 2, টোটালটা আমার 5 ছিল। তাহলে এটা ডি ই, এটা দিচ্ছি এফ, এটা জি, দিয়ে যদি আমি এটা যোগ করে দিই এরকম, দিয়ে যদি বলি জি ডি ই এফ চতুর্ভুজ জি ডি ই এফ এর ক্ষেত্রফল কত? তাহলে এক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলগুলোর মাপ তো বলি নাই, তাহলে চতুর্ভুজ জিডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে এই ম্যাথটা করতে গেলে আমার পাটে পাটে এক একটি অংশ বার করতে হবে। ফার্স্টে এই অংশটা বার করতে হবে, তারপরে এই অংশটা মানে অংশ হিসেবে বেরোবে। অংশ হিসেবে বের করার একটা নিয়ম আছে, কি? ধরো যে কোনো একটা এরকম ত্রিভুজ, এখানে এখানে আমি দুটো বিন্দু নিয়ে নিলাম, ধরো ডি। যদি বলি এই অংশটা টোটাল ত্রিভুজের কত অংশ হবে,
তাহলে আমরা এই মাপটা তো জানি না। সাপোজ এইটার মাপ দিচ্ছি আমি x, এইটা y, এইটা z, আর এইটা ধরো m দিচ্ছি, তো হতে পারে সে যায়নি। এটা হচ্ছে বা এরকম দি, এটা a, এটা b, এটা c, এটা d। তাহলে প্রথমে এই যে ADE ত্রিভুজ, ত্রিভুজ ADE এর হাফ ইনটু এই বাহুটা ইনটু এই বাহুটা মানে a ইনটু c দিয়ে sin থিটা মানে এটা sin অ্যাঙ্গেল a, এই ত্রিভুজের ক্ষেত্রে বলা হাফ AB sin থিটার ফর্মুলা লাগিয়ে দিলাম। আর বড় ত্রিভুজটা কি হবে, ত্রিভুজ ABC টাও হাফ, এই বাহুটা কি হবে a প্লাস b, আর ওই বাহুটা হচ্ছে c প্লাস d, এটাও sin a। তো এইটা যদি রেশিও করে দিই হাফ হাফ কেটে যাবে, sin a কেটে গিয়ে ac বাই a প্লাস b ইনটু c প্লাস d এটা দাঁড়াচ্ছে। তার মানে এই ছোট দুটোর গুণফল বাই বড় বাহু দুটির গুণফলের রেশিও আসছে, এইভাবে আমাদের এটা বেরোচ্ছে ছোট দুটোর গুণফল। তাহলে এইটা a ইনটু c আর এটা a প্লাস b, এটা হাফ ইনটু এটা যখন করেছে এটি, তাহলে এই অনুপাতটা এটার থেকে যদি আমরা এটা করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এটা সাপোজ এটাকে আমরা a1 ধরছি, এইটা a2, এইটা a3, টোটাল ত্রিভুজটা এক অংশ। তাহলে যখন আমরা a1 টা বার করব, তো a1 মানে কি ওই হাফ ইনটু 2 ইনটু 5 ইনটু sin a, আর টোটাল ত্রিভুজ ABC টা কি হবে, সরি sin a নয়, এটা আছে b কোণ sin b। আর টোটাল ত্রিভুজ ABC এইটা বাই ত্রিভুজ যদি ABC করি, তাহলে এটাও সেই হাফ ইনটু, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 8, হাফ ইনটু 5 ইনটু 8 ইনটু sin b। এটা যখন আমরা কাটবো হাফ হাফ কেটে গেল, তার উপরটা হচ্ছে 10, নিচটা হচ্ছে 40, এটা কেটে যাবে যদিও, তো 1/4 হবে, এটা 1/4। তাহলে এইটা এই যে অংশটা a1 টা বেরোচ্ছে এই ত্রিভুজ ABC এর 1/4 অংশ, ত্রিভুজ ABC এর 1/4 অংশ। একইভাবে a2 বেরোবে ত্রিভুজ ABC এর কত, তাহলে 3 1 গুণ 3 ইনটু 1 গুণ আর এখানে 5 ইনটু 8, তাহলে এটা হচ্ছে 3 এর 40 অংশ। a3 টা কত বেরোবে, a3 মানে ওই ত্রিভুজ ABC ইনটু ত্রিভুজ ABC ইনটু ওই 1 ইনটু 4 আর নিচে 40, এটা 4 10 কেটে যাচ্ছে ধরো, তাহলে ওইটার এইটার 1/10, মানে ত্রিভুজ ABC ইনটু এটা ছিল 3 এর 40, এটা ত্রিভুজ ABC ইনটু এটা হচ্ছে 1/10। তাহলে এই মাঝের পার্টটা যদি আমরা চাই কি হবে, তাহলে টোটাল ত্রিভুজটা তো এক অংশ, তাহলে টোটাল এক অংশ থেকে এইগুলো বাদ, এইগুলো বাদ মানে 1 থেকে আমার কত কত বাদ, 1/4 প্লাস 3 এর 40 প্লাস 1/10, তাহলে 1 মাইনাস এটা 40 লসাগু, 10 প্লাস 3 প্লাস 4 17, 40, 23/40 অংশ বেরোচ্ছে। তাহলে এই যে 23/40 অংশ বেরোলো, এইটার ক্ষেত্রফল টোটালটা, আর টোটালটার ক্ষেত্রফল তো আমরা বের করতে পারবো হেরনের ফর্মুলা দিয়ে, কারণ s সমান হবে 5 প্লাস 5 প্লাস 8 সমান বাই 2 সমান হচ্ছে 10 18 9। তাহলে এরিয়া অফ ABC কি হবে, রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, দেন 9
ইন্টু 9 থেকে 5 বাদ দিলে 4, 5 বাদ দিলে 4, 8 বাদ দিলে 1, 3, 2, 2, 12। তাহলে 12 হচ্ছে টোটালটার ক্ষেত্রফল। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি হবে? এইটা ইন্টু 12, তাহলে 23 এর 40 ইন্টু 12 করে কাটাকাটি করে 4 3 এ 4 10 এ, তাহলে 60 3 23 মানে 69, 6.9 হবে। 6.9 ওইটার ক্ষেত্রফল হবে। তাহলে এটা এইভাবে কোনো ম্যাথ থাকলে আমরা এই ফর্মুলা লাগিয়ে তাদের অংশগুলো বার করে এটা আমরা করতে পারি। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এখানে ফর্মুলাটা যেটা বললাম হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা। তাহলে হাফ এবি সাইন থিটা আসছে কোথা থেকে সেটা একবার আলোচনা করেছিলাম, আরেকবার দেখাই। ধরো এ বি সি ত্রিভুজের এই কোণটা থিটা, যে এই বাহুটা মনে করছি এ আর বিসিটা বি, তাহলে এইটার এরিয়া হবে বলছি হাফ এবি সাইন এই থিটা। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাইন সূত্র। তাহলে এই ক্ষেত্রে যদি এটা লম্বটা নিই, এটা অঙ্কন করছি কি এডি লম্ব বিসি করা হলো। তাহলে এই যে ত্রিভুজটা ক্ষেত্রে এই সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ ABD থেকে আমরা পাই sin থিটা সমান লম্ব AD বাই ভূমি, সরি AD বাই অতিভুজ হচ্ছে ABA, লম্ব AD আর অতিভুজটা AB। তাহলে এইখান থেকে AD কত হবে? AD হচ্ছে A sin থিটা। AD এর মানটা কি পেলাম আমরা? A sin থিটা। এবারে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ABC সমান কি হাফ ইনটু ভূমি, ভূমি BC ইনটু উচ্চতাটা AD। BCটা আমার কত দৈর্ঘ্যের ছিল? B। ADটা আমার কি এসছে? A sin থিটা। তাহলে হাফ AB sin থিটা। এবারে একক থাকলে এত বর্গ একক বা এত একক এরকম হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা বললাম একটা বাটারফ্লাই থিওরেম আলোচনা করলাম, ওই বাটারফ্লাই থিওরেমটা সদৃশগণিত থেকে এসেছে। আর এখানে ওই ত্রিভুজের যে ক্ষেত্রফল সংক্রান্ত যেটা কিভাবে বার করতে হয়, এই হাফ এবি সাইন থিটা দিয়ে ওই অংশ বের করা। আমি তো এটা যে কোনো ধরতে পারি, 3টে 4টে বিন্দু নিয়েও আমি তো করতে পারি, অসুবিধা নেই। কারণ আমি যদি এরকম দিয়ে দিতাম একই রকম হতো, খুশি মতো ধরো 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিতাম, ABC 3টে বাহুর দৈর্ঘ্য এ বি সি, এটা 13, এটা 12, এটা 14। দে সাপোজ দিছি এখানে একটা বিন্দু এখানে 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 এই জায়গায় আর এই জায়গায়, দে এরকম আমি বলে দিলাম যে এই যে ভিতরের অংশটা এইটার ক্ষেত্রফল, এটা ধরো ডি ই এফ জি এইচ, এই অংশটার ক্ষেত্রফল কত এই ভিতরেরটা। তবে এই মাপগুলো আমার একটু বলে দিতে হবে। এটা ছিল 12, 12 জায়গায় আমি এটা 8 নিয়ে নিচ্ছি, এটা 4, এইটা আমার 3টে ভাগ হচ্ছে, এটা 13 ছিল, এটা 2 নিচ্ছি, এটা 4 সরি একটু বেশি নিতে হবে, এটা ধরো 4 নিলাম, 4 4 8, এটা 5 5 নিই, 5 5 10, এটা 3 নিচ্ছি। তাহলে 5 5 10 3, এটা 14, ধরো এটা 8 নিলাম আর এটা 3, এটা 3 নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার ওই একই ভাবে এইগুলো বের হবে। এইটার ক্ষেত্রফলটা কি হবে? 5 ইনটু 8 বাই এদিকটা ছিল 13, এদিকে ছিল 12, এটা ছিল টোটাল ত্রিভুজ এবিসি এত অংশ, মানে এটা হচ্ছে 40 বাই এত, এটা হবে 3 4 12 বাই 14 ইনটু 12, 14 ইনটু 12, এখানে 3 4 গুণ করলে হচ্ছে 3 4 12, এটা একটা অংশ। আর এটা কি হবে? 3 3 9, আর নিচে হবে কি এখানে 13 ইনটু 14। তাহলে এইটা যুক্ত এইটা যুক্ত এইটা করে টোটাল 1 থেকে মাইনাস
এক থেকে মাইনাস করে যে পার্টটা পাবো সেটা হচ্ছে এই অংশটা, তারপরে টোটাল ত্রিভুজের হেরনের ফর্মুলা লাগিয়ে দিয়ে সেইটা ইনটু অত অংশ করলে ওটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এই যে টাইপটা আলোচনা করলাম এটা সকলে মাথায় রাখবে, এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে। ঠিক আছে, এতটাই থাক।